আমার যুবক ভাইরা, কবরের কথা বলছিলাম। দুই পাশের মাটি আপনারা ধাক্কা মারবে, হাড্ডিগুলির গুঁড়া বানায় ফেলবে। এখন প্রশ্ন হলো, হুজুর কতদিন পর্যন্ত মাটি চাপা দিবে? আপনি ভাববেন না যে প্রথম রাত্রে চাপা দিছে শেষ হয়ে গেছে। না না, কিয়ামত পর্যন্ত কবর এমন আপনার সঙ্গে আচরণ করবে। কিয়ামতের ঘন্টা যেদিন বেজে যাবে, আমার নবী, আপনার নবী বলেন, মানুষদেরকে উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে ওঠানো হবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, কবর থেকে মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবে। একজনের লজ্জাস্থান তো আরেকজন দেখে ফেলবে। এটা কেমন ধরনের মাঠ? আল্লাহর হাবিব বলে, আয়েশা, যেই ময়দানে মানুষ উঠবে, ওই ময়দানে ওঠার সময় মাটিটা কেমন হবে জানোনি? ওই মাটিটা হবে পুরা মাটির ময়দান। ওই ময়দানে কোনো উদ্ভিদ থাকবে না, গাছপালা থাকবে না। আর কবরের মানুষগুলো সেই মাঠে একত্রিত হবে, তাদের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না। হাদিসের ভাষা বলছি, হুফাতান উরাতান। কবর থেকে ওঠার সময় পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না। বন্ধু, আয়েশা বলে, নবী গো, এমন একটা মাঠ হবে, যদি কাপড় না থাকে কেমন দেখা যায়? আল্লাহর হাবিব বলে, আয়েশা, কাপড় কেমনে থাকবে? তারা কবর থেকে ওঠানোর সময় কাঠটা পাকা করে ওঠানো হবে। চেহারাটা থাকবে সূর্যের বরাবর, মাথার 8 বিঘা উপরে সূর্যটা এমন ভাবে থাকবে, যেই মাত্র চোখের মধ্যে সূর্যটা লাগবে, মাথার খুলিটা আস্তে করে ফেটে যাবে, মগজগুলা বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে। সবার জবানের ভিতরে থাকবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি। আমার নবী বলে, আয়েশা রে, একটা সেকেন্ডের জন্য তাকাইবার কোনো সময় পাবে না। ওই কঠিন মুসিবতটা বড় কঠিন। আল্লাহর হাবিব বলে, ওই কঠিন মুসিবতটার ভিতরে কেউ গিরা পানিতে থাকবে, কেউ হাঁটু পানিতে থাকবে, কেউ কোমর পানিতে থাকবে। ওই নদীর পানিগুলো কেমন হবে জানোনি? কই আগুন যেমন গরম, ওই হাসরের ময়দানে যেই পানিটা হবে, এই পানিটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম হবে। ওই পানির মধ্যে মানুষ একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়ায় থাকবে। মানুষ ডাক দিয়া বলবে, আল্লাহ আর পারি না। শেষ পর্যন্ত আদম নবীও কথা বলার সাহস পায় না, ইব্রাহিম নবীও কথা চলে না, জাকারিয়া নবীর কথা চলে না, দাউদ নবীর কথা চলে না। একমাত্র আমার নবী বলবে, আল্লাহ তুমি হয়তো আমার উম্মতকে জাহান্নামে দাও, আর না হয়ে জান্নাতে দাও। এইভাবে দাঁড় করে রাখো না, এটা তো সহ্য হয় না গো আল্লাহ। বিচার কইরা প্রক্রিয়া শেষ করে ফেলাও। যার কথার দ্বারা হাসরের ময়দানে বিচারের কাজটা শুরু হবে, তিনি আর কেউ নয়, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। নবীর কথায় বিচার শুরু হবে। এখন প্রশ্ন হলো, বিচার যখন শুরু হবে, আমার নবী, আপনার নবী বলেন, এক শ্রেণীর মানুষ তাদের নিজের নখগুলাকে আমার আল্লাহ তামার নখ বানায় দিবে। ওই নখ দিয়া তাদের কপালের গোড়া থেকে চামড়া তুলতে থাকবে, আর গালের মধ্যে যে গোশতগুলো আছে, এই নখ দিয়া টেনে টেনে তারা গোশতগুলা ভক্ষণ করবে। আল্লাহর হাবিব বলে, আল্লাহ এরা কে গো, যাদের নিজের গালের গোশত নিজে টান্না টান্না খাইতেছি? আমার আল্লাহ বলে, বন্ধু, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার ওই সমস্ত মানুষ যারা দোকানপাটে বসে বসে মানুষের গীবত করত, মুনাফিকি করত, চুগলখড়ি করত। তাদের নিজের গোশত নিজে টান্না টান্না খাইতেছি। আমার সমাজের মধ্যে দেখবেন, যত ঝগড়া দেখবেন, ফসাদ দেখবেন, একমাত্র মুনাফিকদের কারণে। মুনাফিকদের কারণে স্বামী স্ত্রী দ্বন্দ্ব, মুনাফিকের কারণে বউ শাশুড়ি দ্বন্দ্ব, মুনাফিকের কারণে রাজা প্রজার দ্বন্দ্ব। এই মুনাফিকের কারণে সংসার শেষ হয়ে যায়। এই জন্য বাবারা আমার, হাসরের ময়দানে মুনাফিকরে শাস্তি দেওয়া হবে, গীবত যারা করে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এখন বলেন, হুজুর গীবতের গুনাহ কি? ভাই, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবত জিনার চাইতে আরো খারাপ। আর মুনাফিকদেরকে আমার আল্লাহ জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। সব মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে গো।